إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দ্য মিউজিক মেড মি ডু ইট বইটা আহ, সেটা অবলম্বনে আমাদের এই হালাকা আহ, শুরু করতে যাচ্ছি। আগে যেখানে শেষ করছিলাম সেদিন গতদিন তারপর থেকে আহ, এই অনেক সময় একটা ইংলিশ ফ্রেজ বা একটা বাক্য বা বাক্যাংশকে বাংলায় হুবহু করাটা খুব মুশকিল বা সেন্সটা দেওয়া মুশকিল। কালকে এক বিদেশে থাকেন এক মহিলা, আমাদের পরিচিত, সেমি পরিচিত আর কি। তো উনি জিজ্ঞেস করতেছিলেন যে এটা বাংলায় কি হবে, মানে উনি কয়েকটা সাজেশন দিচ্ছেন। ওনার গুলো তো আমার পছন্দ হইলোই না। আমি যেটা বললাম সেটাও আমার পছন্দ হলো না। তো আসলে অনেক সময় সীমাবদ্ধতা থাকে। আহ, একটা একটা এক্সপ্রেশনের ভিতরে সীমাবদ্ধতা থাকে। এক্সপ্রেশনটা বাংলায় নাই। আমি আপনাকে বলছি যেমন প্রাইভেসি শব্দটা, প্রাইভেসি শব্দটা আমি শফিক রহমানের কাছে শিখছি। এটা যখন ওই যে যায় দিন পড়তাম, যে প্রাইভেসি শব্দটা কোনো বাংলা প্রতিশব্দ নাই, আর এই জন্য বাংলায় প্রাইভেসির কনসেপ্টটাও এরকম নাই। মানুষ দেখবেন প্রাইভেসিকে রেসপেক্ট করতে জানে না। তো সেরকম আর কি, যে এই এক্সপ্রেশনটা আমি বাংলায় পাইলামই না, যে বাংলায় কি বলবো। সঙ্গীত আমাকে এটা করিয়েছে, এটা এটা দিয়ে মোটেই কোনো সেন্স আসলো না। তো এটা আমাদের অনেক সময়ই হয়, এই জন্য আমি বইটার নামও কিন্তু চেঞ্জ করি নাই বা বইটার সাবজেক্টটা চেঞ্জ করি নাই। যেমন মোহাম্মদ আসাদের যে বইটা আমার কাছে খুবই লাগছে, ইম্পর্টেন্ট মনে হয়েছে, ইসলাম এট দ্য ক্রস রোডস, ওইটার বাংলা একটা ট্রান্সলেশন কোথাও দেখছি আমি, কিন্তু পড়লে মনে হয় না যে একই বই পড়তেছি, মনে হয় যে আলাদা একটা বই পড়তেছি। অনেক সময় এটা উঠে আসে না আর কি, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস ল্যাঙ্গুয়েজ। কোরআনের বেলাও কিছুটা তাই। কোরআনের যখন বাংলা অনুবাদ একটা যেন তেন অনুবাদ পড়লে সেই এফেক্টটা হয় না, যেটা যারা একটু আরবি বুঝেন তাদের যেটা হবে, বা ভালো একটা অনুবাদ পড়লে যেটা হবে আর কি। তো আমরা আগেই চলেন। আমরা শেষ করছিলাম যে এখানে, সেটা ছিল যে মিউজিকের বশবর্তী হয়ে বাবা মাকে হত্যা করছে এরকম দুইটা কেস আমরা পড়লাম, মিউজিক দ্বারা অনুপ্রাণিত হয়ে আর কি। হ্যাঁ, প্যারেন্টসদের এগেনস্টে মিউজিক, যে বাবা মাদের এগেনস্টে মিউজিক যে ইনস্টিগেট করে ছেলে মেয়েদের, সেটা আমরা পড়তেছিলাম। সেটা শেষ করছি আমরা। আজকে পড়বো আমরা রোল অফ মিউজিক ইন সুইসাইড অ্যামং ইয়ং পিপল। ইয়াং মানুষদের ভিতরে সুইসাইড প্রবণতা বা আত্মহত্যার ব্যাপারে মিউজিকের কি অবদান বা কি। এখানে শুরু করতেছেন সূরা ইউসুফের 87 নম্বর আয়াত দিয়ে, নেভার ডিসপেয়ার অফ দ্য মার্সি অফ আল্লাহ। আল্লাহর দয়ায় কখনো নিরাশ হয় না। এটার যদি আমরা বলি ট্রান্সলেশন, একটা অংশ, ওই আয়াতের পুরাটা বলেন না, একটা অংশ শুধু বলছেন এখানে। সূরা ইউসুফের 87 নম্বর আয়াত। তারপরে বলতেছেন যে সিমিলারলি ইন সূরা জুমার, জুমারের ভিতরে আল্লাহ বলতেছেন, উল্টায় নাই, দাঁড়াও, ডিসপেয়ার নট অফ দ্য মার্সি অফ আল্লাহ, আল্লাহ ফরগিভস অল সিনস। নিরাশ, মুসলিম তো কখনো নিরাশ হবেই না। নিরাশ হওয়া একমাত্র তাকেই মানায় যে চিরনিরাশ, শয়তান। এবং শয়তান চায় যে তার মতো অন্যরাও নিরাশ হোক, বা অন্যরাও আপনার হোক, কি বলে, অন্যরাও অর্থহীনতা বা অন্তঃশ্বাস শূন্যতায় ভুগুক। কারণ আপনি যদি জানেন যে আপনি, এটা যদি কেউ আপনাকে কনফার্ম করে দিয়ে যে আপনি যাই করেন আপনি জাহান্নামী, তাহলে কি হবে আপনার জীবনে? আপনি বিশ্বাস হিসেবে আপনার কি হবে? আপনার জীবনে সবকিছু অর্থহীন হয়ে যাবে। তো ইবলিস তো আল্লাহকে বিশ্বাস করে, এটাতে তো কোনো সন্দেহের অবকাশ নাই। অনেকেই আবার আর্গু করেন যে সেই হল ট্রুলি মনোথিস্ট। যাই হোক, ওইসব আর্গুতে ফিলোসফিক্যাল ইসে আমরা যাব না। কিন্তু সে তো চিরনিরাশ, মানে তার তার সে যাই করুক কিছুতেই কিছু আসে যায় না, সে জাহান্নামী। তো অ্যারাবিক নাম শয়তানের যেটা ইবলিস, ইবলিসের মানে হচ্ছে দ্য ওয়ান হু ডিসপেয়ার্স, যে নিরাশ।
ইবলিস কথাটা মানে হচ্ছে যে নিরাশ। আর আমরা আশা রাখবো কেন? যে আল্লাহ সকল গুনাহ মাফ করবেন। শিরকের উপর মারা গেলে অথবা কুফরের উপর মারা গেলে সেটা মাফ করবেন না, সেটা অন্য জিনিস। কিন্তু বেঁচে থাকতে আমরা পাহাড় পরিমাণ বা সারা বিশ্ব এক বিশ্ব গুনাহ নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই এবং সিনসিয়ারলি তওবা করি, আল্লাহ সেটা মাফ করবেন। সুতরাং আমাদের নিরাশ হওয়ার কিছু নাই। কিন্তু এট দ্য সেম টাইম আমরা যেন সেটার জন্য মানে পাপ করতেই থাকবো এবং আবার মনে করবো যে আবার মাফ করবেন আল্লাহ, এই বুঝটাও ভুল বুঝ। যদিও যদি একবার তবা করার পরে সেই কাজটা যদি আরেকবার কেউ করে তবু সে আবার তবা করবে, কিন্তু তবা করা মানে সেটার কাছে আর আমরা ফিরে যাব না, এইটা থাকবে। এবং তবা করাটার জন্য ডিলে করব না, দেরি করব না, অপেক্ষা করব না যে আগে মৌজ করে নেই, আনন্দ করে নেই, তারপরে দেখা যাবে, আগে ঘুষ খায় নেই, বাড়ি গাড়ি বানায় নেই, তারপরে দেখা যাবে, এরকম এরকম সেন্সটা থাকবে না। তবা মানে সিনসিয়ার তবা, সেই সিনসিয়ার তবার কথা, সিনসিয়ার ইস্তেগফারের কথা বলা হয়েছে এখানে। এবং আমরা জানি সেই এই ইসরায়েলিতে সেই গল্পটা, 100 জন 90 জনকে 99 জনকে হত্যা করার পরে সে জানতে চাইছিল যে তার কোনো আশা আছে নাকি। তো একজন বলছে যে না, তোমার তো আর কি, তোমার আর কিছু নাই, কোনো কোনো ত্রাণের কোনো রাস্তা নাই। সে তাকেও হত্যা করছে। তো ওই লোককেও আল্লাহ মাফ করে দিছে। সুতরাং মানে সিনসিয়ারলি যদি কেউ আল্লাহর কাছে যাইতে চায়, ফিরে আসতে চায়, সেটা একটা রাস্তা অবশ্যই বের হবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাকে মাফ করে দিবেন। এটা আমরা আশা করব, নিজের বেলায় করব, অন্যের বেলায় করব। এবং আমরা অন্যান্য ডিসকাশনে বলছি যে আশা, ভয় ও ভালোবাসা একটা ট্রায়াঙ্গেলের মতো কাজ করবে, সমবাহু ত্রিভুজের মতো। এটার ভিতরে একটা ব্যালেন্স থাকতে হবে। এর কোনো একটা বেশি হয়ে গেলে আমরা হয়তো ডেভিয়েন্ট হয়ে যেতে পারি। হ্যাঁ, ধরেন আশা বেশি হলে আমরা মুরজিয়া হয়ে যেতে পারি। আশা ভালোবাসা বেশি হইলে, ভয় বেশি হলে আমরা খারেজি হয়ে যেতে পারি। আশা বেশি হলে মুরজিয়া হয়ে যেতে পারি, ভয় বেশি হলে খারেজি হতে পারি, ভালোবাসা বেশি হলে সুফি হয়ে যেতে পারি। ভালোবাসা বেশি হলে সুফি হয়ে যেতে পারে। তো এই এই রিস্ক গুলো থাকে। সরি, এই জন্য স্কলাররা বলছেন যে এদের ভিতরে ব্যালেন্স থাকতে হবে। আচ্ছা, আমরা আগে একটু তো বলতেছেন যে one of the greatest tricks of Iblis is to cause people to despair of the mercy of Allah. ইবলিসের কুটচালগুলোর একটা হচ্ছে যে মানুষকে নিরাশ করা, তার দলে টেনে নেওয়া। সোজা কথা, এটা আমরা এমনি দেখি। যখন কেউ ফেল করে ক্লাসে, সে খোঁজ করে আর কে ফেল করছে, তার চেয়ে খারাপ কে করছে সেটা খোঁজ করে, বা সেটা দিয়ে সে আশান্বিত হয় যে আমি একা না, আমার সাথে অন্যরাও আছে। তো ইবলিস তার দল বাড়াইতে চায়। আর আপনাদেরকে অনেকবার বলছি আগে, মানে এটা খুব কমন কথা, এটা মানে বারবার শুনছেন হয়তো, যে ইবলিসের এই বিতাড়িত হওয়ার পরবর্তী জীবনের একটা উদ্দেশ্য হইলো, সেটা হলো আদম এবং আদম সন্তানকে কি করে জাহান্নামী করা যায়। আর আমাদের জীবনের একটা উদ্দেশ্য হইলে যদি থাকতো বা থাকে, সেটা হচ্ছে কি করে আমরা জান্নাতে যেতে পারি। এই ব্যাপারটা আমরা মনে রাখবো। ফর এক্সাম্পল, one of the ways to manifest despair is by watching television. এখানে বলতেছেন যে পার্ট অফ দ্য মডার্ন কন্ডিশন ইজ ক্রিয়েটিং ডিসপেয়ার। মডার্ন কন্ডিশন গুলোতে কি আসে? নিরাশ বা নৈরাশ্য আসে আমাদের ভিতরে। একটা বলতেছেন টেলিভিশন দেখা। যেমন the news on television portrays doom and gloom, image of the world where everything is hellbound. নিউজগুলো দেখেন, নিউজ কিসে কিসে কি 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 দিয়ে নিউজ বাইচে থাকে। আমি যখন জাহাজ থেকে নামলাম, আমার এক ইসলামপন্থী বড় ভাই আছেন, উনি বললেন চলেন একটা ম্যাগাজিন খুলি আমরা, ইসলামের দেশে। তো আমি বললাম যে ঠিক আছে, কত টাকা লাগে বাজেট করেন। 35 লাখ টাকা বললেন। এটা ই করলে 35 লাখ টাকা আচ্ছা জোগাড় করে যাইতেই পারে, মহৎ কাজ বাইশের জন্য চেষ্টা করলে। তো আমি বললাম যে ইসের উপজীব্য কি থাকবে, মানে ম্যাগাজিনের বিষয়বস্তু কি থাকবে। বলে একদম পিওর ইসলাম হইলে তো কেউ কিনবে না, আর লোকের জনের চোখে পড়ে যাবেন। তো এটা ধরেন একটু ওই খবর টবর। আমি বললাম যে এই মেয়েটি পিতৃহারা এই সন্তান নিয়ে দরজায় দরজায় ঘুরছে, এরকম খবর থাকবে? বলে এগুলো তো কিছু লাগবেই, নাইলে মানুষে কি পড়বে। তো ব্যাপার হচ্ছে, আমি তখন বললাম যে না, আমি আমার দ্বারা তো এটা সম্ভব হবে না, এখানে কোনো পয়সা আমি ইনভেস্ট করতে পারবো না। তখন উনি বললেন যে এত রিজিড হইলে কি দুনিয়ায় চলে, বা ইসলাম চলবে? ইসলাম কেমনে, মানে ময়দান দখল করতে হবে ইসলামে, মানে এই ময়দানটা তো ওরা দখল করে আছে সব। কথাটা একদিক দিয়ে সত্যি, কিন্তু ময়দান দখল করতে গিয়ে আমাদের নিজেরই ইমান আমান চলে গেল, সেটা তো আর ই না। যেমন
ময়দান দখল করার কনসেপ্টে আমাদের ইসলামপন্থী গ্রুপরা বা ইসলামপন্থী দলরা করছিলেন, নয়া দিগন্ত পেপারটা খুলছিলেন। আমার স্পষ্ট মনে পড়ে মাসুদ মজুমদার ভাই ওইটার ফিচার এডিটর ছিলেন। তো বললেন যে ওনাদের টার্গেট হচ্ছে প্রথম আলো যেরকম সারা দেশের ঘরে ঘরে পৌঁছে সেরকম একটা জায়গায় যাইতে এবং করতে। সেটা হয়তো গেছেন, অনেকটা সত্যি কথা গেছেন ওইটা। নয়া দিগন্ত একটা মানে মানে শক্ত অল্টারনেটিভ হয়ে দাঁড়াইছে অনেক কিছুরই। এখন তো বলতে গেলে যেমন অনলি আপনার অনলি নিউজ পেপার যারা হয়তো আহ প্রচলিত বা যেগুলো যারা অন্যান্য সকল নিউজ পেপার যা বলে তার বিপরীতে কিছু বলার চেষ্টা করে, এটা এখনকার কথা, এখনকার রিয়েলিটি। বাট আমি বলতেছি যখন তারা প্রথমে শুরু করে, তো প্রথম বর্ষপূর্তির যে ক্রোড়পত্র হয় বা করে ওরা, ওই যে সাপ্লিমেন্টই করে বা এক্সট্রা করে না, ওইখানে 80 পৃষ্ঠার মতো ছিল, এত মোটা একটা বের করছে। ওইটার প্রথম পৃষ্ঠায় অর্ধেক পৃষ্ঠা জুড়ে বার্জার প্রিন্টের, যতদূর মনে পড়ে, আই এম নট শিওর, একটা অ্যাডভার্টাইজ ছিল স্লিভলেস একজন মহিলারই। আমি তখন ওই লিখছিলাম তাদের এগেনস্টে, কোথাও লিখছিলাম, আর কোথায় লিখছিলাম আমার মনে নাই, নিউজ পেপারে হইতে পারে অথবা কোনো ব্লগে হইতে পারে, যে আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি যে এই অ্যাডভার্টাইজ লব্ধ প্রতিটি পয়সা হারাম, এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। আর এইটাই যদি হয় ময়দান দেখাল করা, আর এটাই যদি হয় মানে পপুলার হওয়া, তাহলে আমি সেই পপুলার হইতে চাই না, সেই ময়দান আমি দখল করতে চাই না। তো আমাদের জন্য এন্ড এবং মিনস দুইটাই জাস্টিফাইড হইতে হবে, এন্ডও ঠিক হইতে হবে, মিনস ঠিক হইতে হবে। তো যাই হোক, আমি যেটা বলতেছি যে নিউজ পেপার চলে, আমরা ফিরে আসি আবার। নিউজ পেপার চলেই কিন্তু এই মার্কা খবর দেয়, এখানে এতজন মরে গেছে, এখানে একে ধর্ষণ করছে, ওইখানে একে মানে আউট অফ ওয়েডলক তার বাচ্চা নিয়ে এসে ঘরের দরজায় দরজায় রেকগনিশন যে ঘুরতেছে। হ্যাঁ, কি দিয়ে চলে? এগুলো দিয়ে চলে কিন্তু, মানে কি ওয়াইফ, হবু ওয়াইফ ইসের সামনে, হাজবেন্ডের সামনে বিয়ের দাবিতে গিয়ে, হাজবেন্ডের বাড়ির সামনে বিয়ের দাবিতে গিয়ে অনশন করতে, এগুলো তো খবর থাকে। অথবা আপনার এই এই যুদ্ধ লেগে যেতেছে, ওইখানে অমুকে অমুকে মেরে ফেলছে, এই সীমা, মানে আপনাকে দেখবেন যে আপনি খুঁজে দেখেন যে একজন মুসলিমের জন্য রিয়েল সেন্সে আশাব্যঞ্জক বা আশান্বিত হওয়ার অলমোস্ট কিছুই থাকে না, দেখবেন নিউজ পেপার গুলাতে। আমি নয়াদিগন্তের কথা আনলাম যে এটা হলো সবচেয়ে বেশি ইসলাম ইসলাম ভাব যেগুলা, সেগুলোর একটা। আর একটা তো হলো সংগ্রাম, যদিও এগুলা দলীয় পত্রিকা, তারপরেও সেগুলার পেজ ভরতে গিয়ে এখন তো আমরা তো এই লাস্ট যখন রাখতাম আপনার নয়াদিগন্ত, তো রাখাই যায় না, মানে নয়াদিগন্তে প্রেমের সাজেশন থেকে নিয়ে সবকিছুই থাকে। আপনার এই 2 টাকার পত্রিকা গুলাতে পর্যন্ত রাখা যেত না ঘরে আর কি, একজন মুসলিম রাখা মানে কষ্টকর, যে ঘরে বাচ্চা আছে। 2 টাকার যেগুলো ছিল আর কি, এখন ওগুলো আছে কিনা জানি না, এখন নাই বোধহয়। একটা আমাদের সময় ছিল, আটটা কি জানি ছিল, 2টা পেপার ছিল 2 টাকার, বাংলাদেশ প্রতিদিন বোধহয় এককালে। যাই হোক, তো এখন বলতেছি ডুম এন্ড গ্লোম ইমেজ অফ দ্য ওয়ার্ল্ড ওয়্যার এভরিথিং ইজ হেল বাউন্ড। আপনি একজন মুসলিম হিসাবে আপনার মনে হবে যে সবকিছু জাহান্নামের দিকে ধেয়ে চলেছে। This is a satanic ideology, an extreme state of despair that shaitan loves to foster. এই আইডিওলজিতে সবকিছু গেল রে গেল, সব ধ্বংস হয়ে যাচ্ছে, সবখানে খালি অবিশ্বস্ততা, সবখানে শুধু মানে ঝগড়া বিবাদ যুদ্ধ বা খবর যেগুলো আর কি, where people kill themselves due to extreme despair and loss of faith. শয়তান এটাই চায়, মানুষের ভিতরে এটাই ঢুকাইতে চায় যে মানুষ খুব মানে নিরাশ হয়ে তারপরে কি আত্মহত্যা করবে। এবং দেখেন এই পৃথিবীতে আমরা যেটা বলি যে হোয়াট ইট মিনস টু লিভ এ লাইফ অফ মুসলিম, অনেক সময় বলছি আমরা মুসলিম হিসাবে জীবনযাপন করার মানেটা কি আসলে? মানেটা হচ্ছে আপনার উপর আল্লাহর হক কি সেটা বুঝবেন আপনি। ইমান তো আছেই, অফকোর্স, ইমান বা তাওহীদ সেটা তো আছেই। তারপরে কি লিভিং এ মুসলিম লাইফের ভিতর কি আসবে? আপনার উপর আল্লাহর হক কি এটা আপনি বুঝবেন, আপনার উপর নিজের হক কি সেটা আপনি বুঝবেন, আপনার উপর পরিবেশ প্রতিবেশের হক কি সেটাও আপনি বুঝবেন। এই তিনটাই আপনাকে রোধ করবে কোনো অবস্থাতে সুইসাইড করার থেকে। কারো জন্য সুইসাইড করাটা ওয়ার্থ না, একজন প্রেমিকের জন্য, একজন প্রেমিকার জন্য, দুনিয়ার কারো জন্য, মানে একমাত্র আল্লাহ যদি বলতেন যে সুইসাইড করলে আমি খুশি হই, তাইলে হয়তো এটা জাস্টিফাইড হইতো, সেটা আল্লাহ বলেন নাই কখন, বরং উল্টাটাই। সুইসাইডটা অত্যন্ত বড় একটা গুনাহ, অত্যন্ত গর্হিত একটা অপরাধ। সুতরাং এটা প্রশ্নই ওঠে না কোনো, ইটস নট ওয়ার্থ ইট। একটা মানুষের জন্য আপনি আপনার জীবন দিয়ে দেবেন, এটা কিছু হইলো? একটা মানুষ, পৃথিবীতে 650 কোটি মানুষ আছে, একজনের জন্য আপনি দিয়ে দিলেন, তাদের সৃষ্টিকর্তার দেওয়া জীবনটা আপনি একজনের জন্য নষ্ট করে দিলেন। এগুলা
কিছু কিছু মানুষ এই প্যানপ্যানানি গান বাজনা বা নাটক সিনেমা এগুলা ইন্ডিউস করতে চায় মানুষের ভিতরে। এই আপনাদের গতদিন বললাম না আমার আছে জল, হুমায়ুন আহমেদের একটা উপন্যাস ছিল, আমি পড়ি নাই, কিন্তু এটা পড়ে নাকি অনেকে আত্মহত্যা করছে ঢাকা ইউনিভার্সিটির। এরপরে আমি এই সেকুলারদের পেপারে, প্রথম আলো বা এই ধরনের পেপারে দেখছি এটা নিয়ে উঠছে যে আপনার এইভাবে লেখা ঠিক হয় নাই। কচি কচি মনের, আমাদের শিশু মনের মেয়েরা, রোকেয়া হল, শামসুন নাহার হলের শিশু শিশু সুলভ ইসের মেয়েরা এটার ইসে নিরাশ হয়ে আত্মহত্যা করতেছে। One should never despair. It is an evil state to enter upon, but this same despondent message is given to the youth in music. প্রথমেই ইসলামী পয়েন্টটা বলতেছেন যে মানুষের কখনোই নিরাশ হওয়া উচিত না। হ্যাঁ, এটা একটা খারাপ স্টেট, এবং এই নৈরাশ্যবাদী, ডেসপন্ডেন্ট মানে নৈরাশ্যবাদী, মেসেজ ইজ গিভেন টু ইউথ ইন মিউজিক, এবং মিউজিকে এটা দেওয়া হয়। অনেক মিউজিক শুনবেন এটা দেওয়া আছে, এরকম কথা দেওয়া আছে। যেমন আমি একটা একটা কথা বলছি না আপনাদের, এই 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 পার্টিকুলার ইস্যুর কথা আগেও বলছি, টেল মি হাউ এম আই সাপোজ টু লিভ উইদাউট ইউ। এইটার ভিতরে মেসেজটা কি, যে এটা অসম্ভব তোমার ছাড়া বাঁচার। এইটা যদি 10 বার 20 বার 30 বার শুই না, একজনের ভেঙে গেল, সম্পর্ক ভেঙে গেল, বা যার সাথে সম্পর্ক ছিল নজবিল্লা হারাম সম্পর্ক, সে মরে গেছে ধরেন, হয়ে গেল। আপনার জীবন কি একজন মানুষের জন্য আপনাকে তৈরি করা হয়েছিল, সৃষ্টি করা হয়েছিল? একজন মানুষ আপনার জীবনে এত ইম্পর্টেন্ট, এটা তো একটা মানে এক ধরনের শিরকের পর্যায়ে চলে যাবে, যে তার জন্য আপনার জীবন অর্থহীন হয়ে যায়। ঠিক আছে, ভালোবাসার শিরক হয়ে যাবে। আল্লাহ দ্য মার্সিফুল, এভার লিভিং, আপনার আপনার দিকে তাকায় আছেন, আপনি কখন তার কাছে হেল্প চাবেন, কখন তার কাছে মাফ চাবেন, কখন ফিরে আসবেন। আর আপনি ওই লোকটার জন্য, একজন মানুষ 750 কোটির ভিতরে একজন মানুষের জন্য আপনি প্রাণ দিয়ে দিলেন, এটা কিছু হইলো? অত্যন্ত সিলি একটা কাজ, কিন্তু এইভাবে তো চিন্তা করে না। তাদেরকে এমন একটা ইমোশনাল স্টেটে নিয়ে যাওয়া হয়, একই কথা বারবার বলতে 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 এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া হয় যে তখন আর তার এসব চিন্তা করার থাকে না, চিন্তা করার আর কোনো স্কোপ থাকে না বা অবকাশ থাকে না তার। উইথ এ মাচ পাওয়ারফুল টোন, মিউজিকের ভিতর দিয়ে যখন এই কথাগুলো আসে আরো অনেক পাওয়ারফুল টোন থাকে। কারণ উপন্যাসের ধরেন, গল্প উপন্যাসের একটা ব্যাপার আছে, পড়া, একটা কনসেন্ট্রেশন, একটা সময়, এইসবের ব্যাপার আছে। তো উপন্যাস বা গল্পে কি একটু সময় লাগে, একটু চিন্তার ব্যাপার আছে, একটু ইসে থাকবে, কিন্তু গানেরটা কি ইনস্ট্যান্ট। আচ্ছা, তো বলছে much powerful tone, just like drugs can depress people so much that some of them commit suicide, music can have similar consequences. মিউজিকে যে উথলানো বলি না আমরা, একটা কথা, ইমোশন উথলায় ভিতরে। আমার একটা এক্সপিরিয়েন্স আছে আপনার ইসে, এই যে আমি যখন উত্তরে থাকতাম, আমাদের নিচের তলায় একটা ডাক্তার কাপল থাকতেন। বাবা আর্মির ডাক্তার, মা এমনি, মাও বোধহয় আর্মির, বা অথবা না হইলো মানে দুজনই সিনিয়র আর কি, বেশ সিনিয়র পজিশনের। মা আর্মির না, মা বোধহয় এমনি, আর বাবা আর্মির। তো ওনারা ওনাদের মেয়ের ইসের জন্য, আমাদের বাসার উল্টা ছিল উত্তরা স্কুল, উত্তরা রাজুক স্কুল, যেটা নাম করা স্কুল, ওইটাতে মেয়ে 14-15 বছরের মেয়ে, কিছু একটা হয়েছে স্কুলে, প্যারেন্টসদেরকে ডাকছে। যা হয় আর কি, মানে ওইটা তো কোয়েড স্কুল, বা ছেলে মেয়ে আছে দুইটাই ওইখানকার, তো আপনার মানে অন্যরকম অবস্থা। যাই হোক, এখন দুপুর 12টার দিকে হঠাৎ করে আমার দরজায় কি ব্যাপার, যে ওই নিচের তলার ওই মেয়েটা আত্মহত্যা করছে। মা কিন্তু 10টার দিকে বের হয়ে গেছেন কাজে, এবং তিনি বুঝেন নাই যে এনিথিং ওয়াজ রং, মেয়ের যে কোনো সমস্যা আছে এটা তিনি বুঝেন নাই, কোন রকম সমস্যা আছে বুঝেন নাই, কোনো কোনো কিছু হয়ও নাই তার সাথে। তো আমরা তো অলরেডি সে ডেড আর কি, কাজের মেয়ে আর সে বাসায় আছে। তো ওইখানে যে চিলড্রেন বেড না, গেস্ট রুম যেটা, সরি, চিলড্রেন বেড তো অ্যাটাচ টয়লেট আছে, গেস্ট রুম যেটা, ওইটার ওই ঘোলা কাচের থাই, ওইটার ভিতরে মেয়েটা আছে। আর অ্যাক্রস একদম দেখা যায় ওইরকম জায়গায়, ওই গেস্ট টয়লেট যেটা, ওইখানে কাজের মেয়েটা বোধহয় কাপড় ধুইতেছে, এরকম কিছু।
তারপরে অনেকক্ষণ পরে সে খেয়াল করে যে হয়তো সাধারণত তো মেয়েটা বাইরে হয় একটা দুইটা কথা বলে না, তারপর গিয়ে দেখে দরজাটা লক, তারপর ডাইকে দেখে নাই বা বুঝছে যে সে কিছু একটা ঘটছে। তো আমাদের নিচে একদম একজন ডাক্তারের ওয়াইফ ছিলেন, তাদের ক্লিনিক চালান, তারা টঙ্গীতে ক্লিনিক ছিল তাদের। তো ওনাকে ডাকছে গিয়ে, উনি এসে মানে দরজা খুলে বা ভেঙে যাই হোক যেভাবে ঢুকে দেখছেন যে অলরেডি শেষ আর কি। মাটা এসে একটা চিৎকার দিলেন যে মানে 1 থেকে 6 তলা পর্যন্ত সে চিৎকারটা, মানে এইরকম চিৎকার আমি কোনোদিন শুনি নাই আর কি। কিন্তু দেখেন, কমিউনিকেশন নাই, কিন্তু কমিউনিকেশন নাই। একটা মা একটা মেয়েকে যেভাবে বুঝবে, বোঝা উচিত। আমার আব্বা তো আমি বুঝতাম যে আমরা হাঁটলে হাঁটলে বুঝতেন যে আমরা কি নিয়তে কোথায় যাইতেছি, যা সামনে দিয়ে হাইটে গেলে বুঝতেন আর কি। একটা মা একটা মেয়েকে বোঝে না, এটা কখন হয়? কখন হয় বলেন তো? এই যে একটু আগে এই এই চ্যাপ্টারের আগে আমরা পড়ছি যে ওয়ার্কিং মাদার্স বাইরে যায়, বাচ্চারা একা থাকে, নিজস্ব একটা ওয়ার্ল্ড হয়, সেখানে অনেক চিন্তা ভাবনা চড়াই উতরাই হয়, যেটার খবর প্যারেন্টসরা জানে না। তার বশবর্তী হয়ে একদিন একটা কাজ করে ফেলে, সেটা বাপ মাকে হত্যা করাই হোক আর নিজেকে হত্যা করাই হোক। তো এই সমস্ত জিনিসগুলা অনেক চিন্তার আছে আমাদের। ওই একটা একটা আছে না, মানে উই গেইন দ্য ওয়ার্ল্ড এন্ড লুজ আওয়ার সোলস, এরকম একটা অবস্থা। চিন্তা করেন, এত সাকসেসফুল, বোঝাই যাচ্ছে সাকসেসফুল বাবা মা, বড় ডাক্তার বা বড় পয়সার ওনাদের একটা মাত্র মেয়ে, সে যে আত্মহত্যা করবে, মা 10টার সময় বাইরে যেতেছেন, 11টার সময় বা 10:30টার সময় সে ঝুলে পড়বে, মা কিন্তু ঘুণাক করেও মানে টের পান নাই যে এরকম কিছু একটা হতে যাচ্ছে। এইটাই হচ্ছে ল্যাক অফ কমিউনিকেশন আজকাল, যেটা ঘরে ঘরে হচ্ছে আর কি। আর এইটার অ্যাডভান্টেজটা ওরা আরো বেশি করে নেয় আর কি। ওরা এটাকে এক্সাইট করে, ইনসাইট করে, দেখো তোমাকে, আহারে তোমায় বুঝি কেউ ভালোবাসে না, একটা কথা আছে না, এইরকম একটা ফিলিং দেয় আর কি, উতলায় যেটা। এই মিউজিক গুলা সেই সেই এইগুলা দিবে, সেটা রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে আপনার যে কোনো কিছু হইতে পারে, রক মিউজিক পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে। তো এই 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 থিমটাকে এই করে, এবং প্যারেন্টসদের এগেনস্টে বিদ্রোহী যেমন করে তোলে, একসময় আত্মহত্যায় প্ররোচিত করে। আচ্ছা, আমরা যাই একটু। এরপরে বলতেছেন যে মিউজিক ক্যান বি পাওয়ারফুল ডিপ্রেসেন্ট and it can nurture a suicidal mood in its listeners. ওই মেয়েটা এই কারণে মরছে আমি বলতেছি না, কিন্তু আমি বলতেছি যে এমন একটা কারণ যেটা মা বুঝলোই না। মানে হয় না যে একটা একটা সিরিয়াস কিছু হয়েছে, ধরেন সিরিয়াস কিছু হয়েছে, কথার কথা একটা মেয়ে আউট অফ ওয়েডলক প্রেগনেন্ট হয়েছে, এটা আজকে আর আত্মহত্যা করবে না, মানে একটা সময় ছিল। আমরা গল্প উপন্যাসে পড়ি, আগের গল্প উপন্যাস, মানে ওই শরৎচন্দ্রের কালের বা ওই ওই সমস্ত কালের কি দেখি যে একটা কুমারী মেয়ে সে প্রেগনেন্ট হয়েছে, তার মরা ছাড়া কোনো রাস্তা নেই। এটা ছিল আর কি একসময় গল্প গল্প উপন্যাসে। আজকাল তো সেগুলোর নাই, সেগুলোও নাই। কিন্তু তা সত্ত্বেও দেখেন মানে এমন ভাবে দেখাবে যে তোমার লাইফটা মিনিংলেস, তোমার আর কিছু করার নাই, তুমি তুমি শেষ, এইখানে বাইচে থেকে কি হবে, টেল মি হাউ এম আই সাপোজ টু লিভ উইদাউট ইউ। বুঝছেন? মেয়েটার কি হয়েছিল আমি জানি না, এক্স্যাক্টলি জানি না, তবে এইটুকু জানি যে তাকে তার বাবা মাকে ইসে ডাকছিল, মানে তার এগেনস্টে কমপ্লেন করবে বলে স্কুলে ডাকছিল, এবং সেই বাবা মা যাওয়ার আগেই সেই কাজটা করছে আর কি। কিন্তু আমি বলছি যে কমিউনিকেশন কত কম। মানে আমার আব্বা একটা গল্প বলতেন, এই গল্পটা আমি সারা জীবন মানুষকে বলি, এবং আমার লাইফে আমি দেখছি যে এটা কত বাস্তব। আমার সিলেটি গল্প এটা। আমার আব্বা বলতেন যে আপনার ওই ধান কাটতে গেছে একসাথে বাপ ছেলে। তো ধান কাটতেছে, ধান কাটাতে অনেক বড় জায়গা জুড়ে ধান কাটে, মানে একজন ধরেন উত্তর সাইড থেকে শুরু করছে, একজন দক্ষিণ সাইড থেকে শুরু করছে, সেই যে যে পিস অফ ল্যান্ডটা তারা করবে আর কি, দুইজন দুই সাইড থেকে শুরু করছে। তো রেস্ট নেয়, মাঝে মধ্যে পানি খায় বা একটু দাঁড়াইলো, একটু জিরাইলো ইত্যাদি। তো ওই পাশ থেকে ছেলে ডাকছে আব্বা বা বাবা বলছে আর কি। এই পাশ থেকে বাবা বলতেছে কি, কাছে কাস্তে হারাই ফেলছিস, মানে সিলেটি ভাষায় কাশি বলে এটা, খাসি হারাই লইছিস, মানে কাস্তে হারাই ফেলছিস নাকি জিজ্ঞেস করতেছে। ওই ডাক থেকে বাপ বুঝছে যে ওর ও পাইতেছে না। তো বাবা মার সাথে এইরকম রিলেশন হওয়ার কথা বা এটাই ছিল। আজকাল এটা দুইটা ওয়ার্ল্ড হয়ে গেছে, ওই ওয়ার্ল্ডে কি চলতেছে আমরা জানি না, এই ওয়ার্ল্ড থেকে আমরা জানি না, যে জন্য ওই মাটা 11টার দিকে, মানে 10টার দিকে বাইরে হয়ে গেছে, আর 11টার দিকে তার বাচ্চা ফাঁসিতে ঝুলাইছে নিজেকে। কিন্তু সে কিন্তু টের পায় না যে সামথিং ওয়াজ গোয়িং অন, বিকজ তার কমিউনিকেশন লাইন কাট অফ হয়ে গেছে মেয়ের সাথে। হ্যাঁ, একটা টিনেজ মেয়ে বা একটা মানে পিউবার্টিতে জাস্ট জাস্ট অ্যাডাল্ট হওয়া মেয়ে একটা,
তার ভিতরে অনেক কিছু চলে, এমনিতেই চলে অনেক কিছু, মানে কিছু ছাড়াই, কোনো অ্যাফেয়ার ছাড়া, কোনো খারাপ কাজ ছাড়াই মেয়েদের এই সময়টাতে খুব ক্লোজ থাকা উচিত। মায়েরা মেয়েদের খুব ক্লোজ থাকা উচিত, খুব ক্লোজলি অবজার্ভ করা উচিত। মানে এটা তো আমরা যে ব্রেন সেক্স বইটায় পড়ছি, আগুন ধরায় দেয় বাড়িতে এই এই সময়টায়, বয়ঃসন্ধির সময়টায়, যখন এই হরমোন ডিস্টারবেন্স গুলো হয়, আগুন ধরাই দিচ্ছে, নিজের বাড়িতে নিজে আগুন ধরাই দিচ্ছে। সেই জায়গায় যদি আপনার আর এক্সট্রা উৎপাত থাকে, উৎপাত অফ মিউজিক, উৎপাত অফ কার্টুন, উৎপাত অফ ওই ওই সমস্ত প্যানপ্যানানিক গল্প, অথবা নৈরাশ্যবাদী বা অ্যানার্কিস্টদের গল্প বা অ্যানার্কিস্টদের কার্টুন, তাহলে তোর কথাই নেই। Anyone listening to songs about heartbreak, rejection, pain, misery, and loss definitely feels the depressing effect upon them. আপনি যখন একটা মানে হার্ট ব্রেকিং গান আছে না, অনেক গান আছে না, এই যে বললাম টেল মি হাউ এম আই সাপোজ টু লিভ উইদাউট ইউ, এইটার কথাই বললাম। বা আরে ব্রায়ান অ্যাডামসের একটা গান আছে না, যে এভরিথিং আই ডু ইট ফর ইউ, মানে এই ধরনের গানটা। বা ধরেন কান্ট স্টপ লাভিং ইউ, কি একটা গান জানি আছে, আমি ভুলে গেছি। এই সমস্ত গানগুলা কি, এই সমস্ত গানগুলা অত্যন্ত ডিপ্রেসিং, অত্যন্ত ডিপ্রেসিং। আর বিশেষ করে ওই ইয়াং এজে একটা রিজেকশন, একটা একটা ভাল লাগা, ওই সময় এটা এটা একটা মোহ বলি আমরা, মোহ বলি, তাই না? প্যাশনেট লাভ বা প্যাশনেট যেগুলো, এগুলো তো মোহ, এগুলো তো ভালোবাসা না। এগুলো ভালোবাসা বলাটাও ভালোবাসার অপমান আর কি। তো এগুলো তো একটা মোহ, জাস্ট একটা মানে হরমোনের এফেক্ট আর কি। তো সেইগুলোর সেই সময় যখন একটা এরকম প্যানপ্যানানি গান শোনে, হ্যাঁ, তখন আসলে মানে বা একটা বিরহ ইসের গান আছে, রবীন্দ্রসঙ্গীতে যেগুলো অনেকগুলো আছে, বা নজরুল গীতি তো আছে, তখন ট্রিমেন্ডাস এফেক্ট হয়। রিজেকশন, পেইন, মিজারি অ্যান্ড লস লস ডেফিনেটলি ফিলস ডিপ্রেসিং এফেক্ট আপন দেম। এরপরে একজন সাইকোলজিস্টের কথা বলতেছেন, অ্যারন বেক। ওনার কথা বলতেছেন যে, উনি বলতেছেন যে অ্যাসোসিয়েটস কি, মিউজিকের কথা বলতেছেন, হোপলেসনেস is considered the most important contributing factor and a key psychological state among people who commit suicide. উনি মিউজিকের কথা বলতেছেন না, আমি ভুল পড়ছি, মিউজিকের কথা বলতেছেন না, উনি হোপলেসনেস এর কথা বলতেছেন, নিরাশার কথা বলতেছেন। ইজ কনসিডার্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। সুইসাইডের জন্য সবচেয়ে বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে নিরাশা, নৈরাশ্যবাদ বা নিরাশা। আমাকে দিয়ে কিছু হবার নয়, আমাকে দিয়ে আর কিছু হবে না, বা আমি এটা পারলাম না, অন্যরা পারলেও আমি পারলাম না, এই সমস্ত জিনিসগুলা। আমরা যেটা আমাদের ঘরেও এটার ছাড়াও, মানে এই যে প্রেম প্রীতি মার্কা জিনিস বললাম, সেগুলো ছাড়াও, ধরেন পরীক্ষায় খারাপ করছে একটা বাচ্চা, ইটস নট দ্য এন্ড অফ ওয়ার্ল্ড, ইটস নট দ্য এন্ড অফ ওয়ার্ল্ড। আমরা তাকে বাহবা দিব না বা বলবো না তুমি ভালো কাম করছো পরীক্ষা খারাপ করে, কিন্তু এমন পর্যায়ে বকাঝকা করবো না যে তার লাইফটা মিনিংলেস হয়ে গেছে। না, বিল গেটস, রবীন্দ্রনাথ সহ বহু মানুষ আছেন যারা পৃথিবীর ইতিহাস চেঞ্জ করে দিয়ে গেছেন তাদের মতো করে, আমাদের ইতিহাস না, তাদের ইতিহাস, যারা ড্রপ আউট ছিলেন, হাই স্কুল ড্রপ আউট। তো ইটস নট দ্য এন্ড অফ ওয়ার্ল্ড, আমরা সেটা বলবো তাদেরকে, তাদেরকে বোঝাবো, তাদেরকে তারা কোনটাতে ভালো, মেবি তারা কোনটাতে ভালো, সেই জায়গায় আমরা তাদেরকে প্লেসই করতে পারিনি। তারা হয়তো ধরেন একজন একজন হয়তো গ্রাফিক আর্ট বা কি বলে প্যাটার্ন ড্রয়িং এ খুব ভালো হইতে পারতো, ওইদিকে তার খুব ঝোঁক, আমি তাকে এখন ফিজিক্স পড়তে পাঠাই দিচ্ছি। বা একজনের ল্যাঙ্গুয়েজে মানে খুব সুন্দর করে লিখতে পারে, তার লেখালেখি ভালো লাগে, আমি তাকে এখন অঙ্ক করতে পাঠাই দিচ্ছি। সেখানেও মিসফিট হতে পারে সে তার খারাপ রেজাল্টের জন্য, কিন্তু আমরা বলবো, ভালো করতে বলবো, অনুপ্রেরণা দিব। কিন্তু এইটা ভালো না করলে তোমার জীবন মিনিংলেস। এই সেন্ট জোসেফ স্কুলে একটা ছেলের কথা শুনছিলাম, যে সে যদি হায়েস্ট না পায়, অনেক আগের কথা, আঙ্গুল কেটে ফেলবে, এবং আসলে সে ব্লেড দিয়ে আঙ্গুল কেটে ফেলছে যখন সে পায়নি। এইরকম ম্যানিয়াক করে আমরা বড় করব না, বা এইরকম ফিলিং দিব না যে এইটা না হলে তোমার জীবনটাই বৃথা। মানুষের জীবন এত সস্তা না। আমরা মুসলিম হিসেবে শিখাবো কি, যে একজন মুসলিমের জীবন এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে আল্লাহর কাছে দামি। এটা দিয়ে আমরা তাদেরকে বড় করবো, এটা শিখায় মুসলিমের জীবন অনেক দামি জীবন। এটা ওয়েস্ট করার জীবন না, এটা আত্মহত্যা করার জীবন না, এটা নষ্ট করার জীবন না, এটা ক্ষয় করার জীবন না। যেটা আমরা প্রথমে বলছিলাম, শুরু করছিলাম, যে
what it means to live a life of a Muslim, practicing Muslim, এটার মানে কি, মুসলিম হিসাবে জীবনযাপন করার, প্র্যাকটিস করার অর্থ কি, নিজের উপর আল্লাহর হক কি, আপনার উপর আল্লাহর হক কি। আল্লাহর হক হচ্ছে আপনি শিরক বিবর্জিত ভাবে আল্লাহর ইবাদত করবেন। আপনার উপর আপনার হক কি, আপনি নিজেকে, আপনাকে আল্লাহ যে নিয়ামত দিচ্ছেন, সময়, সম্পদ, শ্রম, মেধা, অর্থাৎ আপনার জীবন, হ্যাঁ, সময়, আপনার জীবন সময় না, সময়টাই জীবন, জীবনটাই সময়। আচ্ছা, সম্পদ, যদি আপনাকে সম্পদ দিয়ে থাকেন, শ্রম মানে কি, আপনাকে সুস্বাস্থ্য দিচ্ছেন, মেধা মানে কি, ইন্টেলেক্ট দিচ্ছেন, এইটা কোথায় খরচ করছেন এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা ড্রেনে বয়ে যাওয়ার জিনিস না, এটা পর্নোগ্রাফি দেখে খরচ করার জিনিস না, এটা গান শুনে খরচ করার জিনিস না, হ্যাঁ, এটা আত্মহত্যা করে নষ্ট করার জিনিস না, নষ্ট করার জিনিস না, ক্ষয় করার জিনিস না, অপব্যয় করার জিনিস না। এইটা বুঝতে হবে, এইটা বুঝে, এটা বোঝাবেন তাদেরকে লাইফটা কত প্রেশাস, এটা বুঝে বড় হইতে হবে এবং সেই অনুযায়ী পারফর্ম করতে হবে। এটা ফেন্সিডিল খায়া, ইয়াবা খায়া নষ্ট করার জিনিস না, এটা সিগারেট খায়া নষ্ট করার জিনিস না, এই জীবনটা। এটা কেন আল্লাহ করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে কেবলমাত্র, জিন এবং ইনসানকে বলতেছেন আল্লাহ, আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদত করা ছাড়া আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করে নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে তারা ইবাদত করবে, এছাড়া আর কোনো পারপাস নাই। তাহলে ওইটা করে বাকি যা করবেন, ডক্টরেট করলেন, পিএইচডি করলেন, লেখলেন, পড়লেন, মানে ব্যবসা করলেন, সবকিছু তখন প্রপার জায়গায় থাকবে। আর ওইটা ছাড়া কি করলেন, কিছুই আসে যায় না, 16 আনাই মিশে আপনার জীবন। যাই হোক, তো জীবনটা সস্তা না, সুতরাং এটাকে এইভাবে নষ্ট করা যাবে না। আত্মহত্যার ব্যাপারে বলতেছি। আরেকটা ছিল যে পরিবেশের আপনার উপর হক কি, অর্থাৎ প্রতিবেশীর অথবা পরিবেশের কি হক। পৃথিবীর পরিবেশেরও হক আছে আপনার উপর, আপনি পরিবেশ নষ্ট করবেন না, ওয়েস্ট করবেন না, প্লান্ডার করবেন না। প্রতিবেশীর হক আছে, সেটা তো আর জানেনি অনেক কথা, যে প্রতিবেশীকে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যাবেন না, সহিহ হাদিস। আমাদের দেশে কিন্তু প্রতিবেশীকে বাগিয়ে রাখার জন্য আমরা অনেক রকমের কষ্ট দিয়ে থাকি, হ্যাঁ, বাগিয়ে রাখার জন্য অনেক ধরনের, নিচু থাকুক আমার কাছে সেই জন্য অনেক ধরনের কাজ করে থাকি আমরা। সেগুলা আমরা টুয়াইস চিন্তা করব করার আগে, কারণ আল্লাহ রাসূল সহিহ হাদিসে বলতেছেন যে প্রতিবেশীকে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যাবে না। উই বেটার কারেক্ট আওয়ারসেলফ, মাফ চেয়ে নিব যদি আমরা এরকম কিছু করে থাকি, ইনশাআল্লাহ আমরা মাফ চেয়ে নিব। আচ্ছা, তো বলতেছেন যে অ্যারন বেক এবং তার অ্যাসোসিয়েটস, আমি এখানে ভুল বলছি, মানে আমি আমি আগের আগের রেস্ট থেকে আমি ট্রান্সলেট করছি, তা না ব্যাপারটা। তার দলবল বলতেছেন আর কি, যে হোপলেসনেস হচ্ছে আপনার, হোপলেসনেস মানে নৈরাশ্য বা নিরাশা, সেটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটিং ফ্যাক্টর অ্যান্ড কি সাইকোলজিক্যাল স্টেট অ্যামং পিপুল হু কমিট সুইসাইড। এই অবস্থা থেকে মানুষ আত্মহত্যা করে। এই এই যে ব্যাপারটা, যারা 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 মিউজিককে হার্মলেস মনে করেন, অনেক বাপ মাকে দেখবেন আপনারা, এই কথাটা আমি বলতে শুনছি, এককালে শুনছি, যে ঘরের কোণে বসে আছে তাও তো ভালো, বাইরে গিয়ে খারাপ জিনিসের সাথে মিশতেছে না। ঘরের কোণে যে তার একটা ওয়ার্ল্ড আছে, সেখানে যে সবকিছু তার ফিঙ্গার টিপে খারাপ সবকিছু, এবং মিউজিক যে হার্মলেস না, এই জিনিসগুলো অনেক বাবা মা বোঝেন না। অনেক বাবা মনে করেন আরে চুপচাপ আছে, কোনো নিরুপদ্রব, কানে দুইটা ইয়ারফোন লাগায়া সে তার মতো তার জগতে আছে, থাক না। অন্তত কোনো মেয়ে হইলে মনে করেন কোনো ছেলের হাত ধরে তো হাঁটতেছে না রাস্তায়, নিজের ঘরের কোণে আছে। ছেলে হইলে মনে করেন যে ওই মেয়েদের নিয়ে পার্কে ঘুরতেছে না, তার চেয়ে ঘরে বসে আছে। কিন্তু আসলে ঘরে বসেও সে পৃথিবীর সমস্ত ভাইসেসের সাথে যুক্ত হতে পারে এবং এই সমস্ত পাপগুলা করতে পারে, যেগুলার বশবর্তীতে সে বশবর্তী আপনার হয়ে, যেগুলোর বশবর্তী হয়ে সে আত্মহত্যা করতে পারে। তো বলতেছেন যে যারা বলেন যে মিউজিক হার্মলেস, ডু নট অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ মিউজিক, তারা মিউজিকের শক্তিটা সম্বন্ধে আইডিয়া রাখেন না। আমরা পড়বো, এখানে পড়লেই দেখবো একটু। They do not realize what is being messaged, what is being messaged into their psyches along with music. মিউজিকের সাথে সাথে তাদের সাইকিতে, সাইকি মানে আমাকে বলি কি বলবো, মানুষ, যদি আমরা বলি যেটাকে আমার মানুষ বলি না, আমাদের মানসিক স্টেট অফ ই আর কি, সাইক মানে মনের আরেকটা অল্টারনেট ই আর কি, অল্টারনেট শব্দ এটা, সাইকোলজিস্টরা বা মেডিসিন এই শব্দটা ইউজ করা হয়। তো যেখান থেকে সাইকোলজি আসছে, সাইকি, PSYCHES, মানে প্লুরাল আর কি। When a person listens to music, old memories are triggered.
whether the music is sad or joyous. যখন একটা মিউজিক আপনি আপনি ছোটবেলায় যে গানটা আপনার ভালো লাগছে আপনি কিন্তু ঠিকই মনে করতে পারবেন এখন, এবং সেই মেমোরি গুলো আসবে আপনার। সো ধরেন এটা যদি কোনো একজন মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সিচুয়েশনের কথা আমি বলতেছি, যদি হয় সেই জিনিসগুলো আসবে। এটা যে বাবা হয়, বাবার সাথে আপনি ওই যে ইন্ডিয়ান গান আছে না একটা, আমরা শুনে বড় হয়েছি, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকু আয়, কাটে না কাটে না সময় যখন আর কিছুতেই, বন্ধুর টেলিফোনে মন বসে না। অনেক পুরান গান এটা, বারবার অনেকে গাইছে। এটা দিয়ে কি উতলানো হচ্ছে, মেয়েটা কি করতেছে আসলে? এটা মেয়ে গায়, তার বাবা আজকে আর নাই, উনি থাকতে তার লাইফটা কেমন ছিল, কত সুন্দর ছিল, না থাকার দুঃখটা তার ভিতরে উতলাই দিচ্ছে। এইরকম একটা স্টেট অফ মাইন্ড যখন, মনের এরকম একটা অবস্থা যখন, তখন কিন্তু সে যে কোনো কিছু করতে পারে, যদি তার সাথে আরো কিছু প্লাস পয়েন্ট যোগ হয়। এখনকার সময়টা খুব দুর্বিষহ, তার জন্য খুব কষ্টের ভিতর আসে, মানুষ তাকে তুচ্ছতাচ্ছিল্য করে। বাবা যে মর্যাদা দিতেন, বাবার হাতটা ধরতে তার যে কনফিডেন্স ফিল করতো, সে যে কনফিডেন্স পাইতো সেটা আর পায় না এখন। এই সমস্ত জিনিস কিছু যদি আপনি মানে নানা রকম ইনায় বিনায় যদি তার মাথায় ঢুকাইতে পারেন, শি ক্যান গো ফর ইট, যেতে পারে। কোনো ভালো মুসলিমে কোনোদিন যাবে না, আমরা তার ভালো মুসলিম হিসেবে বড় করি না আমার ছেলে মেয়েদেরকে। সুতরাং আমি বলতেছি সেরকম অবস্থা, যে আমরা একটা সেকুলার ব্যাকগ্রাউন্ডে বড় করছি, সেই সব বাপ মাদের কথা বলতেছি। People can remember the words of song more easily than prose. এটাও একটা কথা, সত্যি কথা এটা, যে আপনি একটা একটা প্রবন্ধ পড়ছেন, প্রোজ, সেই প্রবন্ধ থেকে আপনি এখন একটা মনে করতে চেষ্টা করেন যে লাইনটা হুবহু কি ছিল, আপনার জন্য কষ্ট আছে, কষ্ট আছে না, কষ্ট আছে। এই জন্য দেখবেন যে এই নুরানি পদ্ধতি আছে না আমাদের দেশে, একটা নুরানি পদ্ধতির শিক্ষা, শুধু কোরআন পড়ায় তা না, ওই ফিক টিক সবকিছুই পড়ায়, নুরানি স্টাইল আর কি পড়ানো। ওইখানে কি করে, যারা ড্রপ আউট হবে, যারা পড়াশোনা আর একদম ডাউন টুডেন, যারা যারা পড়াশোনা কন্টিনিউ করতে পারবে না, তাদের জন্য এটা খুব এফেক্টিভ। কেন? গানের সুরে সুরে জিনিস শিখাই দেয়। অজুর ফরজ কয়টা বলে একটা গানের মতো করবে, কবিতার মতো কোরাস, তারপরে বলে গেল এটা করো এটা করো এটা করো এটা করো, গান আর কি, পুরোটাই গান বলতে পারেন আপনি। এবং সেটা সে মুখস্থ করবে, এটা তাকে 40 বছর বয়সে বলেন সে বলতে পারবে। মানে এটাকে মনে করতেছে যে একটা এফেক্টিভ। আমি মনে করি এটা কোনো এফেক্টিভ হইতে পারে না। আল্লাহ বিরোধিতায় গিয়ে কোনো হইতে পারে না, কোন রকম এফেক্টিভ জিনিস হইতে পারে না। আর আমরা দেখবো যে সুর করে যে কোনো কিছুই বলা, গাওয়া বা করাটা অতি অবশ্য পরিত্যাজ্য। আমরা নাসিদের কথা বলছি, যে আমরা আজকে নাসিদ বলতে যা বুঝি তার 99.9% হচ্ছে হারাম। নাসিদ বলতে আমরা যা বুঝি আর এটা আমরা তো আগে পোস্ট করছি এখানে। আরিফুজ্জামান পুলক আছেন নাকি? আরেকবার পোস্ট করে দেন। আছেন আপনি? দাঁড়ান দেখি আছেন নাকি উনি। উনি জানে এটা আর কি, এটা ওনাকে আগে পোস্ট করাইছি। যদি থাকেন তাহলে চ্যাট বক্সে পোস্ট করে দিন। মাত্র ছিলেন, বের হয়ে গেছেন কিনা আমি জানি না। যাই হোক, আর কেউ পারলে পোস্ট করে দিন। ওই যে মুসাব আক্কেরি, ওনার যে এটা আছে নাসিদের উপরে, কি হিট জানি, এটার টাইটেলটা আমি ভুলে গেছি, এই তো দিয়েছেন কেউ, আরিফুজ্জামান পোস্ট করে দিচ্ছে। ঠিক আছে, যারা আজকের হালকায় আছেন তারা যদি কারো কোনো সংশয় থাকে, এই ভিডিওটা দেখে নিবেন, যে আজকাল আমরা নাসিদ বলতে যা বুঝি তার বাল্ক মেজরিটি হারাম। সেখানে এই যে মেমোরির জন্য মেমোরাইজ করতে পারবে খুব ভালো, সুতরাং গানের সুরে সুরে শিখাই, এগুলা ভ্রান্ত ধারণা, ভ্রান্ত পদ্ধতি। হয়তো শেখার ব্যাপারে এফেক্টিভ, তাই বলে কি আমি ধরেন সম্পদ হইলে আমি অনেক কিছু করতে পারি, তাই বলে কি আমি চুরি করে সম্পদই করবো হারাম পথে? তা তো করবো না। সুতরাং আমি একটা এফেক্টিভ করার জন্য আমি কি হারাম পথে শিখাবো নাকি বাচ্চাদের? সেটা শিখাবো না। যাই হোক, আমরা একটু আগাই। তো বলতেছেন যে এটা সত্যি কথা, এটা এই নুরানি পদ্ধতি দেখে আমি বুঝি যে প্রোজের চেয়ে এই এই অজুর ফরজ কয়টা, এটা যদি আপনি এমনি পড়ান তাহলে যতটুকু মনে থাকবে, তার চেয়ে গান গায়ে করলে বেশি মনে থাকবে। আচ্ছা, এটা কারো কোনো কোনো ক্ষেত্রে জাস্টিফাইড হইতেও পারে, আমি জানি না, কোনো আলেম জাস্টিফাইড নিশ্চয়ই বলছেন, তা নাহলে তো এটা এটা করতো না। মানে তা নাহলে তো এটা আপনার মানুষ করতেন না। মানে এটা তো কমি আলেমরা সাধারণত এটা ফলো করেন, ওদের আলাদা বোর্ড আছে, আলাদা সিস্টেম আছে। কিন্তু নিশ্চয়ই নিশ্চয়ই আছে, মানে এন্ডোর্সমেন্ট আছে কোথা থেকে। কবিতার ইসে এটা আরবদের ভিতরে আছে, কবিতার
মাফ করবেন, একটু পানি খেয়ে নেই, আমি গলাটা শুকায় গেছে। কবিতার মতো করে মুখস্থ করা, এটা আরবি হিসেব আছে। কবিতা মানে জাস্ট কোন একটা নিয়ম, কোন একটা নিয়ম, তাজবিদের নিয়ম অথবা হিফজের কোন একটা নিয়ম, সেটা কবিতার মতো করে করা, সেটা আছে। কিন্তু সুর দিয়ে গানের মতো করে করা, এটা আলাদা একটা জিনিস, আরো একটা অন্য অন্য ডাইমেনশনের জিনিস। কবিতাও কিন্তু আমরা প্রচলিত সেন্সে যেসব কবিতা বলি, প্রেমের কবিতা, এগুলা কিন্তু ইসলামে ডিসকারেজ, এগুলা কিন্তু ইসলামে বেশ ডিসকারেজ একটা ব্যাপার। আপনাদেরকে বলছি আমি, ওমর রাদিয়াল্লাহু আপনাদেরকে বলছি আমি যে ওমর রাদিয়াল্লাহু তার এক গভর্নরকে একবার ডাইকে পাঠাইছিলেন, ডাইকে পাঠায় তাকে বরখাস্ত করছিলেন। রিজন কি ছিল? সে তার বউকে একটা প্রেমের কবিতা লিখছিল, এবং লেখার পরে সেই কবিতাটা মদিনার রাস্তায় রাস্তায় মেয়েদের মুখে শোনা যাচ্ছে। তখন উনি ডেকে পাঠাইছেন গভর্নরকে, ডেকে বলছেন তুমি কি এরকম কবিতা লিখছো? জি। ও তোমাকে বরখাস্ত করা হলো। তখন বলছে আমি তো আমার বউকে লিখছি। তো বলছে যে বউকে লিখছো দেখে শুধু বরখাস্ত করা হলো, দোররা মারা হলো না, নাহলে দোররা মারা হইতো, কারণ এই কবিতা মানুষের ভিতরে অশ্লীলতা ছড়ায় বেড়াচ্ছে, বা এমোরাস ভাব যেটা আমরা বলি, মানে ভালোবাসা খোঁজার একটা মানে পরিচিত করতেছে মানুষকে, জানি ভালোবাসা বলতে যেটা যেটা কবিতার ভাষায় উঠে আসে আর কি। সুতরাং কবিতাও ইসলামে খুব ডিসকারেজ একটা জিনিস। কিন্তু তারপরেও কিছু কবিতাকে কবিতাকে তো আল্লাহই বলছেন যে সেগুলা, বা কিছু কবিকে আল্লাহই বলছেন যে তারা এক্সেপশন। ইল্লা লাজিনা আমানু আমিলুস সালিহাতি বলছেন সূরা শুআরা 26 নম্বর সূরার 221 নম্বর আয়াত অনওয়ার্ড, ওই জায়গাগুলোতে বলছেন যে কবিদেরকে খুব বাজে ভাষায় তিরস্কার করার পরে, খুব বাজে ভাষায় তিরস্কার করার পরে আল্লাহ বলছেন যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, মানে এক্সেপশন বলছেন যে যারা ঈমান আনছে এবং যারা সালেহীন তাদের। তো তাদের কবিতাও এরকম হবে, তাদের কবিতাও এরকম কবিতা হবে, মানে নিষ্পাপ কবিতা হবে, বা একটা পারপাস নিয়ে হবে। যেমন বললাম যে তাজবিদের রুলস গুলার জন্য আছে, বা ইসের জন্য আছে, আপনার কি বলে হিফজের ব্যাপারেও আছে, বা অন্যান্য জিনিসও আছে, হাদিস ইসেও আছে। তো যাই হোক, আমরা ফিরে আসি আবার। তো গানটা আমরা চেষ্টা করব, গানের সুরে কিছু শেখানোটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যান্স মিউজিক ক্যান ইভোক ফিলিংস অফ মেলাঙ্কলি। মেলাঙ্কলি বলতে মানে বিষণ্ণতা আর কি। বিষণ্ণতা, কিছু গান আছে না, বিষণ্ণ গান আছে না, রবীন্দ্রসঙ্গীত গুলার অনেক কটাই সেটা সেই ক্যাটাগরিতে পড়বে, বা আপনার নজরুল গীতির অনেকগুলা পড়বে। বিরহের গুলবাগে আজ ভুল করে মোর, আছে না একটা একটা গান, এই যে কথাগুলো, এই কথাগুলো একটার পর একটা আসতেছে, আপনাকে বিষণ্ণ করে দিবে। বা আপনি হয়তো আপনার জীবনে হয়তো এই কোনো ঘটনাই নাই, কিন্তু ওইটা শুনেও আপনার উপর একটা আপনি ইন্ডিউসড হবেন আর কি। মিউজিক ক্যান ইভোক ফিলিংস অফ মেলাঙ্কলি, এই যে বিষণ্ণতার কথা বলতেছেন, ইভোক বলছেন, ইভোক মানে আপনি ছিলেন না বিষণ্ণ, আপনি ভালো ছিলেন, আপনি ভালো ছিলেন, সুস্থ ছিলেন, হঠাৎ করে আপনি বিষণ্ণ ফিল করতে শুরু করলেন, সেটার কথা বলতেছি আমরা। হুইচ মে কজ আনবিয়ারেবল ডিপ্রেশন, এবং যাদের ডিপ্রেসড হওয়ার টেন্ডেন্সি আছে তাদের ভিতরে আনবিয়ারেবল ডিপ্রেশন আসতে পারে এটার থেকে, টু দ্য পয়েন্ট দ্যাট দ্য লিসেনার কমিটস সুইসাইড, এমন পর্যায়ে আপনাকে নিয়ে যাবে যে আপনি সুইসাইড করলেন। এটা কিন্তু এই যে বললাম যে ওই ইসের কথা, ওই যে বললাম যে আপনার যে উতলাবে আপনার ভিতরে আর কি। বাচ্চাদের উপর দেখেন, মিউজিক ছাড়াই দেখেন, ছোট একটা বাচ্চাকে, অবশ্যই এটা করা উচিত না, অনুচিত জিনিস, কিন্তু তারপরে দেখবেন আপনি তাকে একটু বললেন যে মানে ইস তোমাকে তোমাকে বুঝি কেউ ভালোবাসে না, তোমার আম্মু তোমাকে রেখে বাইরে চলে গেছে। এগুলো করে কিন্তু মানুষ, দুষ্টামি করে। ধরেন ফুফু বা খালা বলতেছে তোমার আম্মু তোমাকে রেখে বাইরে চলে গেছে, তোমাকে বুঝি কেউ ভালোবাসে না। তো এই দুইটা যেটা কথা বললেন, দেখলেন যে তার ঠোঁটটা ভেঙে আসতেছে, চোখটা ছলছল করতেছে, খুব কমন এটা। এইটাই আর কি, একটু বড়দের বেলায় যেটা আর কি, সেটার কথা বলতেছি আমি। তো বলতেছে যে ডিপ্রেশন টু দ্য পয়েন্ট দ্যাট দ্য লিসনার কমিটস সুইসাইড, এমন ডিপ্রেস করতে পারে যে সে সুইসাইড করে বসতে পারে। ফর এক্সাম্পল, কান্ট্রি ওয়েস্টার্ন ইসের কথা বলতেছেন এখন, কান্ট্রি ওয়েস্টার্ন মিউজিকের কথা বলতেছেন। বহু বহু কান্ট্রি ওয়েস্টার্ন মিউজিক আছে যেগুলাতে এই বিয়ে ভেঙে যাওয়া, বউ চলে যাওয়া, তারপরে ব্যবসা পাতি হওয়া, রাস্তায় ফকির হয়ে যাওয়া, ভিক্ষা করা, বা একেবারে কপরদক্ষিণ হয়ে যাওয়া,
এইগুলা থিম, কান্ট্রি ওয়েস্টার্ন মিউজিকের থিম ছিল তাদের লাইফে সেরকম, যে যে সোসাইটি মদ খায়, যে সোসাইটিতে প্রমিসকিউটি আছে, পর্দা নাই, ফ্রি মিক্সিং আছে, সেগুলো এগুলো হবেই, এগুলো হবারই কথা। কিন্তু এগুলোকে গানের ভাষায় নিয়ে এসে এগুলো আবার ম্যাগনিফাইড এফেক্ট আর কি। তো এখানে বলতেছেন যে লার্জ প্রপোর্শন অফ কান্ট্রি অ্যান্ড ওয়েস্টার্ন মিউজিক along with the blues has always been associated with depressing lyrics and tales of woe. দুঃখের কাহিনী থাকতো এগুলাতে, গানগুলাতে, which in turn make the listener feel miserable, যেগুলা লিসেনার বিশেষ করে দুই এক প্যাক মদ পেটে পড়ার পরে যখন আবার এগুলো শুনতো তখন আরো বেশি উতলায় উঠতো জিনিসটা, বুঝছেন না? মানে এগুলো তো হ্যান্ড ইন হ্যান্ড যায়, আমরা তো আগেই দেখছি সেক্স, ড্রাগ অ্যান্ড অ্যালকোহল, এগুলা একটার সাথে একটা হাতে হাত মিলায় চলে এবং এফেক্ট গুলো সেরকম হয়। ইন এ স্টাডি 1992 একটা ইসে দেখতেছেন, স্টিভেন স্ট্যাক এবং আর দুজনের নাম বলতেছেন, আরেকজন জিম গুন্ডল্যাক, আজব টাইপের নাম, গুন্ডল্যাক বা গানল্যাক হবে, আমি কোনদিন নাম শুনে আগে আর। তো কান্ট্রি ওয়েস্টার্ন কান্ট্রি মিউজিক, যেগুলো আপনার কান্ট্রি মিউজিক জানেন তো, কিছু আইডিয়া আছে তাই না? মানে ধরেন কেনি রজার্স, ডলি পর্টন, কেনি রজার্স মারা গেছে, তারপরে জনি ক্যাশ, তারপর রিবা ম্যাকিন্টায়ার, মানে এই সেট অফ, মানে আমেরিকাতে এটা একটা একটা মানে ধরেন আমাদের দেশে যেরকম পল্লীগীতি বলতে আমরা ধরেন যাদের কথা মনে আসে আমাদের, হ্যাঁ, সেই রকম একটা ব্যাপার আমাদের দেশে আছে না? মানে পল্লীগীতি বললে এক শ্রেণীর মানুষের নাম মনে আসে, রবীন্দ্রসঙ্গীত বললে আরেক শ্রেণীর, নজরুল গীতি বললে আরেক শ্রেণীর, আধুনিক গান মনে আরেক শ্রেণীর, এরকম আর কি। যে নামগুলো বললাম এগুলো সব কান্ট্রি কান্ট্রি ওয়েস্টার্নের আর কি, কান্ট্রি মিউজিকের মানে গায়ক গায়িকা যাদের নাম বললাম। কেউ কেউ হয়তো এখনো আছেন, কেনি রজার্স মারা গেছেন অল্পদিন আগে, ডলি পটন হয়তো আছেন এখনো, রিবা ম্যাকিন্টায়ার হয়তো আছেন, আমি শিওর না, আমি খবর রাখি না, জাস্ট বললাম যে মানে বয়স অনুযায়ী বললাম আর কি। যার মৃত্যুর কথা শুনছি তার কথা বললাম যে মরছে, আর যার কথা জানি না তার কথা বললাম থাকতে পারে এখনো আর কি। তো বলতেছেন যে এটার সাথে মেট্রোপলিটন সুইসাইড রেট, সুইসাইডের রেটে একটা সম্পর্ক বাইর করছেন তারা রিসার্চ করে। দ্য রিজাল্টস অফ দেয়ার মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস অফ 49 মেজর ইউএস সিটিজ, 49টা সিটিতে তারা করছেন, showed that the greater the amount of airtime devoted to country music, the greater the rate of suicide among white Americans. কান্ট্রি মিউজিকটা আবার পল্লীগীতি টাইপের হইলেও বা ফোক সংস টাইপের হইলেও এটা কিন্তু এটার সাথে কিন্তু কালোরা খুব একটা রিলেট করতে পারে না। এটা যে হোয়াইট আমেরিকানদের জীবন যাপন, জীবন নিয়ে কিন্তু যত কটা সিঙ্গারের নাম সবাই কিন্তু হোয়াইট, হ্যাঁ, মানে তাদের রাজত্ব এটা বা তাদের তো আমেরিকাতে তো জানেন আপনারা, যারা আমেরিকায় কানাডায় থাকেন তারা জানেন যে ফিলাডেলফিয়াতে এক সময়, মানে আমি যখন প্রথম যাই 1980 সালে, তখন বোধহয় 82টা বা 84টা রেডিও স্টেশন ছিল শুধু ফিলাডেলফিয়াতে, এফএম। আমেরিকানদের ট্রেন্ড তো আপনি জানেন যে তারা শর্ট ওয়েভ শোনে না, রেডিও বলতে তারা এম এফ এম বোঝে। আমেরিকাতে যদি আপনি একটা একটা গানের যন্ত্র কিনতেন তখনকার দিনে, আমি কিনছিলাম আর কি 82 সালে, ওটাতে শুধু এম এফ এম ছিল। তা আমাদের জন্য বেশ ইউজলেস একটা ব্যাপার ছিল এম এফ এম। আমাদের দেশে এম এফ এম তো তখন, এফ এম তো ছিলই না তখন। আর এম মানে হলো মিডিয়াম ওয়েভ, মিডিয়াম কে শুনে? বাংলাদেশ বেতার বা এগুলো কে শুনতো? কেউ শুনতো না তখন। তো বেশ ইউজলেস ব্যাপার, মানে খুঁজে পাইতে বাইর করতেছে যে এম এফ এর সাথে শর্ট ওয়েভও আছে, এরকম একটা গানের যন্ত্র কিনতে হয়েছে তখনকার দিনে, নজবিল্লা। সেই তখন আমার যে বুঝ ছিল আর কি, সেই বুঝে। তো যেটা বলতেছে যে যেখানে যত বেশি কান্ট্রি কান্ট্রি এফএম থাকতো, মানে একদম ডেডিকেটেড কান্ট্রি মিউজিক এফএম ছিল, এখনো আছে, সেগুলো যে যে শহরে যত বেশি, সেই শহরে আত্মহত্যার রেটটা তত বেশি, মানে রিলেট করতেছেন আর কি। যে প্যানপ্যানানি গানগুলো শুনলে বা ওই দুঃখের গানগুলো শুনলে মানুষের সুইসাইড। আর আমেরিকানরা তো বুঝছেনই, মানে এমনি তো মানে এমনিতে তো ওদের বিশেষ করে বড় শহরগুলোর কথা বলতেছি, বড় শহরগুলোতে তো মানুষের জীবনটা কমপ্লিকেটেড অনেক, মানুষের অভাবও, মানে যারা একটু কম লো ইনকাম গ্রুপ তাদের অভাব বেশি, তাদের ভিতর বিবাহ বিচ্ছেদ বেশি, তাদের ভিতর অন্যান্য জিনিসগুলো সব বেশি আর কি। তো সেখানে আরো আরো অন্যান্য জিনিস অ্যাড হইতো। বেসড অন দ্য ফাইন্ডিংস অফ দেয়ার স্টাডি, তারা বলছেন কি ওদের এই সুইসাইডাল মোড, এখন ওনাদের উদ্ধৃতি পড়তেছি আমরা, যে পেপার থেকে পড়তেছি সেটার নাম হচ্ছে দ্য এফেক্ট অফ কান্ট্রি মিউজিক অন সুইসাইড। সুইসাইডের উপরে কান্ট্রি মিউজিকের যে এফেক্ট, যে যে আপনার প্রভাব, সেটা নিয়ে আমরা পড়তেছি। A suicidal mood, through its concerns with problems common in suicidal population, such as marital discord, alcohol abuse, and alienation from work, এইসব এইসব জিনিসগুলার উপজীব্য যেসব গানগুলার, সেগুলা কি করতো? মানুষের ভিতরে ডিপ্রেশন ছড়াই দিত।
সে রিলেট করতে পারতো নিজের সাথে যে আমার লাইফটা তো এরকম, আমার বউটা তো চলে গেছে, আমি এখন কি করে বাঁচবো, কি করে থাকবো, হ্যাঁ, এরকম জিনিসগুলা। এবং তারপরে তারা সুইসাইড করতো। তো এরপরে বলতেছেন যে যাই হোক, ফিলিং অফ পেসিমিজম অ্যান্ড বিটারনেস permeates many country songs about farmers. ফার্মারদের যে এই আপনার পেসিমিজম মানে নেগেটিভ ই বা নেতিবাচক ধ্যান ধারণা অথবা বিটারনেস, জীবনের যে তিক্ততা, সেগুলা অনেক গানের ভিতর উঠে আসে। দ্য নিটিগ্রেটি ডার্ট ব্যান্ড, একটা ব্যান্ডের কথা বলতেছেন, তাদের একটা গানের কথা বলতেছেন, উদাহরণস্বরূপ বলতেছেন, ওয়ার্ক দিস প্লেসেস অল মাই লাইফ, ব্রোক মাই হার্ট, টুক মাই ওয়াইফ, নাও আই গেট নাথিং টু শো। মানে এটা একটা গানের কথা। মানে সারা জীবন কাজ করলাম কলুর বলদের মতো, হ্যাঁ, কাজই করে গেলাম সারা জীবন এই জায়গাতেই আটকানো, আমার ওয়াইফটাও চলে গেছে, হ্যাঁ, আমার আর কিছুই নাই জীবনে, আর কিছু অবশিষ্ট নাই। এরকম একটা গান এখানে দেন নাই উনি। আমি যখন গান শুনতাম নজবিল্লা, যখন আমার জাহিলি যুগে, তখনকার একটা গান আমার এখনো মনে আছে, কেনি রজার্সের একটা গান, ইউ ইউ পিকড এ ফাইন টাইম টু লিভ মি লুসিল। এটা আমেরিকান ন্যাশনাল অ্যান্থেমের মতো হয়ে গেছিল একসময়, এত পপুলার ছিল এই গানটা। ইউ পিকড এ ফাইন টাইম টু লিভ মি লুসিল, ফোর হাংরি চিলড্রেন অ্যান্ড ক্রপ ইন দ্য ফিল্ড। মানে ঘরে 4টা ক্ষুধার্ত বাচ্চা, আর মাঠে মানে মানে এখনো মাঠে, ক্রপ ইন দ্য ফিল্ড মানে এখনো ঘরে উঠে নাই, ইটা আপনার ফসল, যেটা কৃষকের ফসল এখন ঘরে উঠে নাই। এই সময়টাই তুমি চুজ করছো আমাকে ছেড়ে যাওয়ার জন্য আর কি। মানে এই গানটার ভিতরে একটা ডিসপেয়ার আছে, একটা হতাশা আছে, একটা ফেলিওর আছে, একটা ভেঙে পড়ার সেন্স আছে। ইউ পিকড এ ফাইন টাইম টু লিভ মি লুসিল। তো এই ব্যাপারটা আর কি, যে অথবা আরেকটা কন্ট্রিবিউশন আমার হঠাৎ মনে পড়লো, ওয়াই হ্যাভ ইউ লেফট দ্য ওয়ান ইউ লেফট মি ফর। মানে যার জন্য আমাকে ছেড়ে গেছিল, এটা মেয়ে গাইতেছে, যার জন্য আমাকে ছেড়ে গেছিল তুমি, তাকে কেন ছাড়লা। মানে এই যে জীবনের, অফকোর্স রাইটলি সো, এটাই তাদের প্রাপ্য। তাদের যে সমাজ, কাফের সমাজ, অন্তঃশ্বাস শূন্য সমাজ, আখেরাতে বিশ্বাস না করা সমাজ, আল্লাহ বিশ্বাস না করা সমাজ, প্রমিসকিউটির সমাজ, হ্যাঁ, এইটাই তাদের প্রাপ্য, এটাই হবার কথা তাদের। কিন্তু এই লেখক এটা একটা সাইড বলতেছেন আর কি, এটার রুট, সবকিছুর রুট কোথায়? তারা আল্লাহ বিশ্বাস করে না, আখেরাতে বিশ্বাস করে না, অথবা করলেও মনে করে পরে দেখা যাবে, বা জিসাস সেভস, সবকিছু জিসাস ক্রাইস্টের ঘাড়ে, উনি উনি সব নিয়ে নিছেন, সমস্ত দায় দায়িত্ব নিয়ে নিছেন। না, আমাদের আর কোনো দায় দায়িত্ব নেই, আমরা আমাদের ইচ্ছা মতো চলতে থাকবো। মানে আখেরাতের কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই। সিমিলারলি মেনি কান্ট্রি সংস আবার বলতেছেন যে লোয়ার সোশিও ইকোনমিক ক্লাসের জন্য তাদের যে তাদের এইগুলা কষ্টগুলো তুলে ধরে। দে ডেসক্রাইব দ্য ব্যানালিটি অফ অর ডালনেস অফ লাইফ। জীবনটা যে ডাল, জীবনটা যে ধূসর বর্ণ, জীবনে যে এক্সাইটমেন্টের কিছু নাই, হ্যাঁ, নৈরাশ্যের ব্যাপার। কারণ যার আখেরাতের চিন্তা নেই, তার তো ধরেন যৌবন গেলেই তো তার জীবন শেষ। আপনারা দেখেন না যে একটা বুড়িরা কি করে, ফেস লিফট, ইমপ্ল্যান্ট, কত কিছু করে খালি একটু মানে ইয়াং থাকার চেষ্টা। কারণ হইলে তো তারা নিজেদেরকে ছোবড়া মনে করে। আমি একজন লেখিকার পড়ছিলাম, অস্ট্রেলিয়ান কনভার্টেড মুসলিমা, আমাতুল্লাহ আমস্ট্রং। উনি যাই হোক, উনি সুফি তরিকা টাইপের একটুই, কিন্তু আমি ওই কনভার্ট হিসেবে তার বই পড়ছিলাম, দ্য স্কাই ইজ নট দ্য লিমিট বইটার নাম। তো ওইখানে উনি কি বলছেন, যে কাফের দেশের সাথে মুসলিম দেশের একটা তফাৎ বলছেন উনি, যে কাফের দেশের বুড়ারা বা বুড়িরা সবচেয়ে আগলি দেখতে, দাড়িবিহীন বুড়া এবং লিপস্টিক মাখা বুড়িরা, ভাঁজ ঢাকতে চাওয়া বুড়িরা খুব আগলি লাগে তার কাছে দেখতে। অথচ মুসলিম ওয়ার্ল্ডে অ্যাজ পিপল গ্রো ওল্ডার দে বিকাম বিউটিফুল, উনি বলছেন আর কি। একজন একজন পুরুষ হোক, একজন নারী হোক, তাকে দেখতে সুন্দর লাগে, নুরানি চেহারা লাগে। এটা উনি কিন্তু অবিশ্বাস হিসেবে রিয়েলাইজ করছেন। এই কথাটা কিন্তু সত্যি। বিশ্বাস না থাকলে আপনার হোয়াট ইজ সো গ্রেট অ্যাবাউট লাইফ। আল্লাহ তো বলছেনই যে কোরআন যার ভিতরে নাই তারা ডেড বলছেন তাদেরকে, কোরআনের যার ভিতরে ঢুকে নেই তাদেরকে ডেড বলছেন, যাদের ভিতরে ঢুকছে তাদেরকে অ্যালাইভ বলছেন। তো যাদের ভিতরে, যাদের আখেরাতের নাই, তারা তাদের মানে কি আছে লাইফে, কি নিয়ে তারা মানে মানে ট্র্যাঙ্কুইলিটি লাভ করবে, প্রশান্তি লাভ করবে, শান্ত থাকবে, কি নিয়ে কি?
আর একটা সময় যে বললাম যে একটা বয়সে গিয়ে তখন মনে করে যে মানে আর তো দুনিয়া সব গেল, মানে ওই জিমনেশিয়ামে প্রথম ডিভোর্সের পরে যায় আর কি বুড়িগুলা, নিজেকে ফিট বানাইতে, ওই ইমপ্ল্যান্ট করা অথবা ফেস লিফট করা বা প্লাস্টিক সার্জারি করা, এগুলো প্রথম ডিভোর্সের পরে করে আর কি। প্রথম ডিভোর্সটা হওয়ার পরে আর কি রিয়েলাইজ করে যে আমাকে তো অ্যাট্রাকটিভ থাকতে হবে, না এই লাইফে কিছু নাই। আচ্ছা, তো এখানে দু একটা গানের আবার লিরিকের একটা লাইন দুই লাইন দিচ্ছেন। হাউ ক্যান এ ম্যান স্ট্যান্ড সাচ থিংস অ্যান্ড লিভ, কিভাবে একটা মানুষ এগুলো নিয়ে ই করতে পারে। সাজেস্ট এ কানেকশন বিটুইন সুইসাইড অ্যান্ড ইম্পোভারিশমেন্ট, মানে দারিদ্র, দারিদ্র এবং সুইসাইডের ভিতরে একটা ই করেন এরকম আছে। there is too many there is too much mouth at the end of the money, মানে যে পয়সাটা আছে এটা দিয়ে ফিট করানোর জন্য অনেকগুলা মুখ। কিন্তু এটা বলতে পারতো, এটা বলতে পারতো যে আমাদের যা আছে আমরা আমাদের স্ট্যান্ডার্ড নামায় নিব, যা আছে সেটা দিয়ে ই করবো, আল্লাহ শুকরিয়া করব, রাসূলের লাইফের এক্সাম্পল থাকবে, মাসকে মাস চুলা জ্বলে নাই, খেজুর এবং পানি ছাড়া খাওয়ার কিছু ছিল না। এইটা দিলেই, এবং আমরা এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার হল, আখেরাত হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন বা আখেরাতে হচ্ছে প্রাপ্তিটা। এই সমস্ত জিনিসগুলো যাদের জীবনে আছে তারা কোনোদিন এই কথা বলবে না। ইনফ্যাক্ট এইসব কথা বলো তো গর্হিত পাপ, ইসলামে গর্হিত পাপ, আল্লাহর দয়া নিরাশ হওয়া অথবা নৈরাশ্যেরই করা। মানে আপনি যখনই বললেন যে এই দেশে মানুষ থাকে, বাংলাদেশের কথা অনেকে বলে না, এই দেশে মানুষ থাকে, কাদা পানি এটা, তখনই কিন্তু আপনি আল্লাহর উইজডমের উপর হাত দিয়ে দিলেন। আল্লাহ তার ডিভাইন উইজডমে আপনাকে আপনার এই বাবা মার ঘরে জন্ম দিয়েছিলেন এই দেশে থাকার জন্য, আপনি বললেন এই দেশে মানুষ থাকে। আপনার কিন্তু আল্লাহর চেয়ে আপনি ওয়াইজার এখানে। আল্লাহ বুঝেন নাই আপনাকে কোথায় জন্ম দিতে হবে, প্রকারান্তরে কিন্তু তাই বলতেছেন আপনি। অনেক চিন্তা করার ব্যাপার আছে, মুসলিমের মুখ দিয়ে এসব কথা কখনো বের হবে না। আচ্ছা, এইখানে আরো কিছু বলছেন এই ধরনের। তারপরে বলতেছেন আরেকটা রিসার্চের কথা বলতেছেন, জার্নাল অফ ম্যারেজ এন্ড ফ্যামিলি ইন 1990-তে পাবলিশ করা একটা ইসের কথা বলছেন রিসার্চার স্টিভেন স্ট্যাক। তারা কি বলছেন যে রেজাল্টস, মানে 1400 জনের, সরি না 1400 জনের, 1400 হিট কান্ট্রি সং, কান্ট্রি ওয়েস্টার্ন মিউজিক যেটা বললাম, যেটা ট্রেন্ডটা বললাম, সেটা 1400 হিট সং এর ই করছেন, এবং দেখছেন যে 75% অফ দোজ সংস হ্যাড দ্য বিটার এক্সপিরিয়েন্স অফ লাভ at least one of their as at least one of their themes। 75% গানের থিমগুলোর ভিতরে একটা হচ্ছে, মানে অনেক কিছু কথা হয়তো আছে, একটা হচ্ছে যে তাদের আপনার এই যে বিটার এক্সপিরিয়েন্স অফ লাভ হচ্ছে উপজীব্য, মানে ওটার ভিতরে আছে কথাগুলো। যেমন আমি বললাম ইউ পিকড আ ফাইন টাইম টু লিভ মি লুসিল, এটাতে কি মানে মানে একটা বিটার এক্সপিরিয়েন্স অফ লাভ তার স্পাউজের প্রতি, আরেকজনের সাথে চলে গেছে সে, 4টা বাচ্চা রেখা, এবং এখনো ধান ঘরে উঠে নাই বা গম ঘরে উঠে নাই, যাই হোক সেই। এই জিনিসগুলা তো বলতেছে 75% গানে এটা ঘুরে ফিরে আসছে আর কি। 1400 গানের ভিতরে তারা দেখছেন আর কি করে। ওই পেপারটা দিয়ে দিচ্ছেন কোথায়, দ্য এফেক্ট অফ কান্ট্রি মিউজিক অন সুইসাইড, পেপারটার নাম, যে পেপারটা ই করছেন আর কি সেটা। যাই হোক, এই পেপারটার কথা আমরা আগেও বললাম বোধহয়, আবার ওইখান থেকে উদ্ধৃত করছেন এটা। ও না, মাফ করবেন, মাফ, হ্যাঁ হ্যাঁ, ওইটা এটা একটা লেখা, মাফ করবেন আমি ভুল বলছি, এই উদ্ধৃতির নাম্বারটা আমি ভুলই করছি। এই উদ্ধৃতিটা ওনারই, মানে এনাদের আগেরটা বলছিলাম দ্য এফেক্ট অফ কান্ট্রি মিউজিক অন সুইসাইড, আর এইটার পেপারটা হচ্ছে নিউ মাইক্রোলেভেল ডাটা অন ইম্প্যাক্ট অফ ডিভোর্স অন সুইসাইড। এখান থেকে এ টেস্ট অফ টু থিওরিজ বলে আর কি, যাই হোক একটা জার্নালে, এটা একটা জার্নালে প্রকাশিতই, আর ওইটা একটা আলাদা কাজ ছিল, আমি একটু ভুল বলছি এখানে, উদ্ধৃতিটা ভুল বলছি আর কিছু না। তো আজকে আমরা আমাদের আয়োজন এখানে শেষ করে দিব, আরো রয়েছে বেশ কিছু, আমরা দৌড়াচ্ছি না বা শেষ করার প্রতি আমাদের খুব একটা ই নাই, কারণ আমরা চাই যে আমাদের জীবনে এগুলোর এফেক্ট আসুক, আমরা যে শুনি সেটাতে আমাদের জীবন চেঞ্জ হোক। শুধু শুনলাম, একটা এন্টারটেনমেন্ট হলো, একটা ক্লাবিং হইলো, একদিন ছুটির দিন আমরা বৈশাখ কিছু ভালো কথা শুনলাম, বাড়ি গেলাম, যে যার মতো করতেছিলাম তাই চললো, মেয়েকে বা ছেলেকে আবার একটা মিউজিক্যাল ডিভাইস কিনে দিলাম বা মিউজিক শোনার ডিভাইস কিনে দিলাম, সেখানে তো আর কিছু না। কে চাইছেন ইজ পসিবল টু স্টার্ট লিটল বিট আর্লি, না এটা সম্ভব না, এটা গত 13 বছর ধরে এভাবে চলতেছে, ইনশাল্লাহ এইভাবেই চলবে।
এটা তো আমরা বাংলাদেশের ক্রাউডকে মাথায় রেখে করি। আমি জানি আপনার অসুবিধা হচ্ছে, পরে শুনে নেবেন, রেকর্ডিং শুনে নেবেন, এগুলো সব রেকর্ডিং পাওয়া যাবে। আর আমরা আমাদের প্রোগ্রামগুলা প্রাইমারিলি, আমার আর কি, অন্যদের কথা জানি না আমি, আমার প্রোগ্রামগুলো সব বাংলাদেশের মানুষ যারা, তাদেরকে বা আমার পরিবেশ প্রতিবেশী যারা আছেন তারা হচ্ছে আমার টার্গেট গ্রুপ। বাইরে থেকে যুক্ত হলে কোনো আপত্তি নাই, কিন্তু ওই জন্য আমরা গ্রেটার ইস্যুর দিকে দেখবো আর কি। এখানে আমাদের আইসিডিতে যাদের জন্য প্রোগ্রামগুলো করা হয় তারা এটা 12-13 বছরের টাইমিং, এটা আর কি 13 বছরের টাইমিং টু বি কারেক্ট। এটা ফিজিক্যালি হয়তো আগে, এখন অনলাইন হয়। অনলাইন হওয়াতে আলহামদুলিল্লাহ বাইরে থেকে অনেকে যুক্ত হতে পারেন। ফিজিক্যাল যখন হইতো তখন এটা মানুষ যারা আশেপাশে থাকেন বা আমাদের আমাদের সমাজের যারা, তারা যুক্ত হইতেন, তাদের উদ্দেশ্যে এটা করা। আর এটা একটা এক্সট্রা পাওনা যে বাইরের কেউ কেউ মানে যুক্ত হইতে পারতেছেন। আমি দুঃখিত যে আপনার জন্য এই চেঞ্জটা করতে পারলাম না আর কি। তো আমরা আজকে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আগামী ঈশের হালাকা যারা নতুন তাদের জন্য বলতেছি, আমরা এটা 1 সপ্তাহ এটা করি, 1 সপ্তাহ আরেকটা বই করি। এই জন্য 14 দিনে একবার, মানে 2 সপ্তাহে একবার এই বইটা আবার রিপিট হবে। আর আগামী শুক্রবারে হবে দ্য ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন, আরেকটা বই, সেটা প্রায় শেষের দিকে ওই বইটা। ইনশাল্লাহ যারা পারবেন যুক্ত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।